সিবিআই নজরে শাহজাহানের ঘনিষ্ঠরা 15 জনকে নিজাম প্যালেসে তলব। আজই হাজিরার নির্দেশ সিবিআই দফতরে। মইদুল ও মোসলেম মোল্লাকেও ফের তলব করেছে ইডি আধিকারিকরা। আবারও সিবিআই নজরে শেখ শাহজাহানের ঘনিষ্ঠরা এবং সেক্ষেত্রে 15 জনকে নিজাম প্যালেসে তলব করা হয়েছে এবং আজই হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইয়ের তরফ থেকে। সিবিআই দফতরে তাদের আজই গিয়ে হাজিরা দিতে হবে। মইদুল ও মোসলেম মোল্লাকেও ফের তলব করেছেন ইডি আধিকারিকরা। এ বিষয়ে বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্তের সঙ্গে। পৃথা, 15 জনকে, শেখ শাহজাহানের ঘনিষ্ঠ 15 জনকে নিজাম প্যালেসে তলব করা হয়েছে, সেক্ষেত্রে মইদুল এবং মোসলেম মোল্লাকে আবারও তলব করা হয়েছে ইডির তরফে, কি জানাচ্ছ? একদমই, দেখো যেটা জানা যাচ্ছে যে আজকে ফের কিন্তু শেখ শাহজাহান ঘনিষ্ঠ 15 জনকে তলব করা হয়েছে এবং শুধু তাই নয়, এই 15 জন যেটা জানা যাচ্ছে যে সরবেরিয়ায় 5ই জানুয়ারি ঘটনাস্থলে ইডি আধিকারিকদের উপর আক্রমণ ঘটনায় তারা ঘটনাস্থলে ছিল এবং টাকা পয়সা সরিয়েছে এমনটা অভিযোগ উঠছে। পাশাপাশি মইদুল এবং মুসলেম মোল্লা তাদেরকে ইডি তলব করেছে, কারণ এরা শেখ শাহজাহানকে ভাই বলে ডাকতেন এবং ভাইয়ের সমস্ত কিছু হিসাব রক্ষা এই মইদুল এবং মুসলেম মোল্লা করতেন। এদেরকে সেই জন্য ব্যাংক যে ডিটেলস রয়েছে সেই ডিটেলস নিয়ে নথি নিয়ে আজকে আসতে বলা হয়েছে, এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। পাশাপাশি তোমাকে বলি যে এই মুসলেম মোল্লার ছেলে, তার কাছে বাড়ির চাবি থাকতো, ফলে তার ছেলেকেও আজকে ইডি ডেকে পাঠিয়েছে, এমনটাও কিন্তু আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। সবটা মিলিয়ে তুমি জানো যে ইতিমধ্যে শেখ শাহজাহানের ফের আবারও সিবিআই হেফাজত হয়েছে। ফলত এই 5ই জানুয়ারি ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় এই দুই ব্যক্তির, অর্থাৎ মুসলেম মোল্লা, তার ছেলে মইদুল, 3 ব্যক্তির কি ভূমিকা ছিল সেটা যেরকম অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের জানার তদন্তকারী আধিকারিকদের। অন্যদিকে এই 15 জন ঘটনাস্থলে কার নির্দেশে ছিল, কোথায় টাকা সরিয়েছিল এবং এই টাকা কিসের টাকা, এই সমস্ত জানার জন্যই কিন্তু তাদেরকে আবারও তলব করা হয়েছে। ধন্যবাদ পৃথা।